নেসারাবাদে কোটি কোটি টাকার আমানত সংগ্রহ করে আত্মগোপনে যাওয়ার পথে উত্তম মিস্ত্রি। সন্ধ্যা টিভির প্রতিবেদনে শুনুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। সাতটা ব্রাঞ্চ কোন জায়গায়? হ্যাঁ, এই সেই এরিয়া 7টা ব্রাঞ্চ স্বরূপ করে এই এরিয়াতে 7টা ব্রাঞ্চ নিয়েছে। ব্রাঞ্চ আছে কয়টা আপনার মোট? আর ব্রাঞ্চ আছে শুধু একটা হেড অফিস। নিচে কেন অফিস দিতে? নিজে অফিস কোন অফিস দিতে? এটা পিরিজপুর ইস্ট কি আকাশ রেল মালিকার কি জন সাংবাদিক। ও সাংবাদিক। নেসারাবাদে একাধিক সমবায় সমিতির লাইসেন্স নিয়ে কোটি কোটি টাকার আমানত সংগ্রহ করে লাপাত্তা হওয়ার পথে জলাবাড়ি ইউনিয়নের আতা গ্রামের উত্তম মিস্ত্রি। সমিতির টাকায় নিজ পরিবার পরিজনের নামে সম্পদের পাহাড় গড়ে এখন আত্মগোপনে যাওয়ার পায়তারা করছেন। উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। ইতিপূর্বে উপজেলা থেকে 50টির মতো সমিতি এভাবে বেআইনি ডিপিএস সংগ্রহ করে আত্মগোপনে গেছে। উত্তম মিস্ত্রি এককালীন, মাসিক, সাপ্তাহিক ও দৈনিক ভিত্তিতে গ্রামের বেকার শিক্ষিত লোকদের মাঠকর্মী পদে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে ওই আমানত সংগ্রহ করেছেন। 6 বছরে দ্বিগুণ এমন প্রলোভনে পড়ে নেসারাবাদ উপজেলা ও পার্শ্ববর্তী জালকাঠি থেকে সাধারণ দিনমজুর মানুষ সহ অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা আমানত রেখে প্রতিনিয়ত টাকা চাইতে এসে টাকা না পেয়ে চোখের পানি ফেলছেন। উত্তম মিস্ত্রি নানা অজুহাত দেখিয়ে টাকা না দিয়ে কেবল মাসের পর মাস সময় নিচ্ছেন পাওনাদারদের কাছে। সম্প্রতি পাওনাদারদের চাপে তিনি সমিতির 7টি ব্রাঞ্চ পিরোজপুরের সাংবাদিকদের কাছে মালিকানা হস্তান্তর করে দিয়েছেন। এতে পাওনাদারেরা আরও শঙ্কিত হয়ে উঠেছেন। এই মুহূর্তে এই জন্য আমার 7টা ব্রাঞ্চ তারা আমাদের এগ্রিমেন্ট করে তারা নিয়েছে। 7টা ব্রাঞ্চ কোন জায়গায়? হ্যাঁ, এই সেই এরিয়া 7টা ব্রাঞ্চ স্বরূপ করে এই এরিয়াতে 7টা ব্রাঞ্চ নিয়েছে। ব্রাঞ্চ আছে কয়টা আপনার মোট? আর ব্রাঞ্চ আছে শুধু একটা হেড অফিস। নিচে কেন অফিস দিতে? নিজে অফিস কোন অফিস দিতে? এটা পিরিজপুর ইস্ট কি আকাশ রেল মালিকার কি জন সাংবাদিক। ও সাংবাদিক 71 টিভি সাংবাদিক। কালেকশন উঠে কি হেনে নাকি আমরা দিয়ে দেন? আমার দেবে কি কালেকশন উঠে যা ওলই যায়। হ্যাঁ, কালেকশন তো সে পাবলিক রে ফেরত দেয় আর কিছু ঋণ জায়গায় কিছু ঋণও দেয়। এই ঋণ দেয়। ব্রাঞ্চ কি আর একটা বাড়াইছে কোন পরা ব্রাঞ্চ একটা বাড়াইছে। বেচছেন কালকে? হ্যাঁ, আর জাহাজ বেচছেন? কিনছে কেডা? মংলা গেলেন বেচতেন? কেডা কিনছে কেডা? না বেচতে হইছে নি। হলে কিনছে কেডা? বেচছে যখন কেনার লোক লাগবে না। জিজ্ঞেসে শুনছি জাহাজ বেচতে মংলা বেচছে। না আমাকে তো বেচেন, মানুষ বেচে দিচ্ছে, মানুষ দেত পান দিয়ে হয়ে যান। হ্যাঁ, বেচার সময় এখন হয়েছে। এখন যে দেশের অস্থিতিশীল পরিবেশে কোনো সম্পদ বেচার সময় হয়েছে? দেশ পরিবেশ ঠান্ডা নাহলে সম্পদ বেচকে পাবলিক যেটা পাবে সব আস্তে দিয়ে দেবো, কিন্তু সম্পদ বেচাটা এখন এই মুহূর্তে সম্পদ বেচলে তো 5 মিনিটও থাকতে পারবে না। তোমরাই দিক আবার সাংবাদিকরা বলে বেচে বেচে সে পলাইতে। না আমাকে ধরে তো আমি মংলা গেছিলেন নাকি? মংলা গেছি, জাহাজের গ্যাস কেটে নাট কাটছে। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাসান রকি বলেন, তিনি সমবায় অফিসের নিবন্ধন নিয়ে আতা বহুমুখী সমবায় সমিতি করেছেন। আইন না মেনে যা ইচ্ছা তাই করেছেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাই আমাদের পিরোজপুর থেকে নিবন্ধনকৃত আতা বহুমুখী সমবায় সমিতির নিবন্ধন বাতিল করে দিয়েছি। বাকিগুলো আমাদের পিরোজপুর থেকে নিবন্ধন নেয়নি। তিনি আরো বলেন, শুনেছি তিনি 228 কোটি টাকার আমানত সংগ্রহ করেছেন। শিল্পীর 72,000 হয়েছে 6 বছর। হেটটা হাঁটা দেন না, ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়েছে। কোন শিল্পী? হ্যাঁ, সব চিনবেন। আমি সব চিনি না, আমি মালিক না। এটা কি সব চেনা? সব দরকার নাই। আরেকটা কথা জানতে চাই, এই যে আপনারা দেখে যে উত্তম, আপনি ব্যক্তি উত্তম, আমরা দেখে টাকা রাখছে। এখন এই যে 7টা ব্রাঞ্চ ছেড়ে দিয়ে দিয়েছেন, মানুষকে অভিযোগটুকু তো কেউ চেনে না, তা আপনি এইটা দেওয়ার কি রাইট আছে? রাইট নাই কি? না না, তাহলে আপনি তো ব্যক্তি উত্তম। আমার কথা রাইট নাই কেন বলো? এইটা দিলেন কি? আমি বলেন যে আমি মালিক না। এখন আপনি না না, আমি শেষ করতে দেন। আপনি আইনে তো বলবেন যে হ্যাঁ আমি মালিক না, এই দেখেন হেরে হস্তান্তর করে হেরে নিয়ে গেছে। হেরে কি চেনে? পিরোজপুর কোথায় বাড়ি আর আপনি এখানে করলেন কেন? কারণ করছি আমি আমার বাসার জন্য করছেন। আতা গ্রামের উত্তম মিস্ত্রি নেসারাবাদ উপজেলার বিআরডিবি অফিসে মাঠ সহকারী হিসেবে চাকরি করেন। মাঠের লোনের টাকা সংগ্রহ গিয়ে একসময় নেসারাবাদে সমবায় অফিসের মাধ্যমে পিরোজপুর সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে আতা বহুমুখী সমবায় সমিতি নামে একটি সমিতি খোলেন। সমিতি খুলেই কিছু বেকার শিক্ষিত লোকদের সমিতিতে নিয়োগ দিয়ে নানা আকারে আমানত সংগ্রহ করেন সমিতিতে। 6 বছরে দ্বিগুণ এমন প্রলোভনে পড়ে শত শত লোক ওই সমিতির সদস্য হয়েছেন। সমিতির নিয়োগপ্রাপ্ত মাঠকর্মীদের মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের নিকট থেকে এককালীন ডিপোজিট সংগ্রহে তাগাদা দিতেন। তার সমিতিতে গরিব, দিনমজুর, কৃষক লোকেরা এককালীন, মাসিক ও সাপ্তাহিক আকারে নির্দিষ্ট মেয়াদে টাকা রেখে এখন কিছুই পাচ্ছেন না। উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, উত্তম মিস্ত্রি আতা বহুমুখী সমবায় সমিতি
প্রাইম মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড, সোনার বাংলা জনকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং এমআর সনদ নিয়ে শ্যামল ছায়া ফাউন্ডেশন নামে মোট 4টি সমিতি পরিচালনা করছে। সমবায় আইনে বেআইনি ডিপিএস ও আমানত সংগ্রহ সহ নানা অনিয়মজনিত কারণে ইতিমধ্যে আতা বহুমুখী সমবায় সমিতির নিবন্ধন বাতিল করেছে উপজেলা সমবায় সমিতি। এছাড়া প্রাইম মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড, সোনার বাংলা জনকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি আদালত বন্ধ করে দিলে তিনি একটি রিট দায়ের করে পুনরায় ওই সমিতি দুইটি পরিচালনা করে আসছেন। মানুষের আমানত সংগ্রহ করে মেয়াদ শেষে টাকা ফেরত না দেওয়ার বিষয়ে জানতে চাইলে উত্তম মিস্ত্রি বলেন, আমার মাঠে অনেক টাকা ছাড়া আছে, তারা টাকা দিচ্ছে না, তাই মানুষের আমানত দিতে পারছি না। সমিতির টাকায় ব্যক্তিগত আলিশান বাড়ি, কয়েক শত একর জমি, কার্গো জাহাজ গড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমিতির টাকায় করেছি, এখন সমস্যা হচ্ছে বিধায় সম্পদ বিক্রি করে টাকা দিব। সমিতির মালিকানা অন্যর কাছে হস্তান্তর করা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাইলে তিনি বলেন, এটা আমার অধিকার আছে, তাই আমি করেছি।